যে আমরা কালেমা, যে প্রথম কালেমাটা আমরা পাঠ করি, এই কালেমার মধ্যে একটা হু আছে। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে একটা হু পাওয়া গেছে। হ্যাঁ বাজা। আর একটা আছে এই 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 হুয়ের ব্যাপার এখন আর বলা মানে সময় নাই, তাই না? মানে 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 রাত একেবারেই মানে ছোট শেষ। এই হু কি, কেন হু? আল্লাহ হু। তারপরে এক নাম্বার হলো আল্লাহ হু, দুই নাম্বারে রাসূলুহু, তিন নাম্বারে কুলহু ওয়াজহু, তারপরে হা হে হু। আমি তাতে 19টা হু পাইছি। এর ব্যাখ্যা অনেক বলা আছে, ইউটিউবে অনেক ছাড়া আছে, সেই বিষয়ে আর কোনো কথা বলবো না। তবে আল্লাহু আকবার, এই যে আমরা পড়ি, জানি, বুঝি না, এই যে আল্লাহু আকবার, আর এটা মানে সবচাইতে বড়। ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরে আল্লাহ, নিচেও আল্লাহ, যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহ। এই হু শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত। এই হু যার মধ্যে বাস্তবায়ন হয় সে যেন নিজেই আল্লাহ হয়ে যায়। এই জন্য বলেছিল আনা হক। আনা মানে আমি, হক মানে সত্য। প্রথম হলো আমি যাহা বলি তাহাই সত্য, তারপরে হলো আয়নাল হক, অর্থাৎ আমি যার ইবাদত করি সেটা আমি নিজেই। এই জন্য আল্লাহ তাআলা হলো বড়, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে। কিন্তু এই এত বড় আল্লাহ এই ছোট্ট একটু জায়গার ভিতরে ঢুকে কেমনে আর বের হয় কেমনে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কলবিল মুমিনিন আরশে আল্লাহ। মুমিন বান্দার কাল আরশের ন্যায় নয়, আরশে ওটা কালবের মধ্যেই আল্লাহর বাসস্থান। একটি কথা এখানে বলার চেষ্টা করলাম, হু মানে প্রতিষ্ঠিত, বাস্তবায়ন, একত্রিত হওয়া, মাখামাখি হওয়া, যাচ্ছে পাতে আবির্ভূত হওয়া। এই জন্য আমার দয়াল লেখছে, চকি সারাই বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়। চকি সারাই বুঝন রাখবো। হ্যাঁ, কোন সময় দয়ালের কি লাগে এটাও যদি আমি না বুঝি, আমার মতো নাদান ভক্ত আর নাই বাবা। আরে চকি সারাই বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়। চাওয়ার আগেই সঁপে দিও, চাওয়ার আগে না। চাইলে তো সবাই দেয়, যে ইশারাই বুঝে ওই রকম ভক্ত আর কয়জন হইতে পারে। মার্কা বহু মার্কা আছে, নৌকা মার্কা। নৌকা মার্কা কথা কই তখন ভয় করে। হ্যাঁ, ধানের শীষ, তারপরে দাড়ি পাল্লা, লাঙ্গল, হাঁস মার্কা নারকেল তেল, মুরগি মার্কা ডেউটি, মোরগ মার্কা আলকাত, কি জানি মোরগ মার্কা শান্তি বলল, আর উড়োজাহাজ মার্কা হইল আলকাত। প্রত্যেকেরই মার্কা আছে। কালেমার মার্কা হলো মানুষ মার্কা।
এই জন্য আমাদের নাটোর জেলায় একজন সাধক আছে, তার নাম হলো খন্দকার আহসানুল্লাহ। তিনি মারফতি ভেদি তত্ত্বের মধ্যে লিখছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কুষ্টিয়া উদিবাড়ির যে মাওলানা মনসুর শাহ রহমাতুল্লিল আলাই, তিনি একটা কিতাব লেখছিল, ওই কিতাবের নাম হলো শেরুল কোরআন। উনি কলেমা দিয়ে একটা মানুষের আকার বানাইছিল, ওনার নামে একটা মামলা হয়েছিল, একটা কেস। যখন ওনাকে মৃত্যুদণ্ড দেবে তার পূর্বে কেউ যদি মানে মৃত্যুদণ্ডের অপরাধ করে থাকে, তাকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করে যে আপনার জীবনে শেষ দেখা কাউকে কি দেখবেন, না শেষ খাবার কি কি কিছু খাবে, শেষ ইচ্ছাটা আপনার কি? উনি বলছিল যে আমি কাউকে দেখবও না, কোনো কিছুই খাবো না, তবে আমি কি করব, আমাকে একটা চক দেবেন আর একটা ব্ল্যাকবোর্ড দেবেন। চক চিনেন না আপনারা? হ্যাঁ চিনি। আজ থেকে 20 বছর আগে আসছিল, এখন কম আছে কম। তাই না? আর কি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড মানে কালো ব্ল্যাকবোর্ড। এই কালো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে স্লেটের মধ্যে পেন্সিল দিয়ে লিখছিল কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর নবী আল্লাহর হাবিব, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি বলো আমাকে মৃত্যুদণ্ড দেন, আমাকে আমি শেষবারের মতো হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছি। আমার কাউকে দেখার স্বাদ নাই, বুঝার স্বাদ নাই, খাওয়ার স্বাদ নাই। একটিবার আমার নিবেদন আপনার চরণ কমলে একবার তাকিয়ে দেখেন এই কালো ব্ল্যাকবোর্ডে কি লেখা আছে। ম্যাজিস্ট্রেট তাকিয়ে দেখছে, লিখছিল উপরে কালেমা তাইয়্যিবা, কিন্তু সেখানে কলেমা নাই। 12-12-24 হরফ লিখিত করার পরে তাকিয়ে দেখলো ওখানে যেন একটা মানুষের আকার হয়ে গেছে। কালেমা ঠিকই লেখা আছে, কিন্তু অক্ষরগুলো সাজানোর পর দেখা হয়েছে ওখানে কলেমা আছে বটে, কিন্তু আকারটা হয়েছে একটা মানুষের। তখন তাকে খালাস দেওয়া হয়। এখানে একটা কথা রাখলাম। আর একটা কথা আছে, কোন দরজা উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, তাই না? আর একটা কথা আছে হইলো, কোন দরজায় উকি দিলে বাতিনি শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দায়ী পড়ায় অবশেষে 3 সাগরের পানি দিয়ে খাওয়া। সাগরও আছে, একটার নাম হলো উলুহিয়াত, একটার নাম রবুবিয়াত, আর একটার নাম হলো আবহায়াত। কোরআনে আছে, এগুলা কোরআনে আছে, সূরা আর রহমানের মধ্যে আছে। একটা মারাজাল, আর একটা বাহারাইনে, আর একটা আছে মাঝখানে বাইনাহুমার পর্দা। এই 2 দরিয়ার মাঝামাঝি স্থান, এটা হলো বর্জকের স্থান, ধ্যান বা বর্জকের স্থান। একটা মারাজাল, একটা বাহারাইনে, মাঝখানে বাইনাহুমার পর্দা। আল্লাহর পবিত্র কোরআনে লেখা আছে 2 ধারে পানি প্রবাহিত হয়, কিন্তু একটার পানি অপর পানির সাথে কখনোই মিশে না। একটার পানি তিতা ও লবণাক্ত, একটার পানি মিষ্টি ও সুস্বাদু। হীরাকাঞ্চন, মানিক, মুক্তা, লাল, জহরত, প্রবাল, পান্না ইত্যাদি ইত্যাদি ওই সাগরের তলদেশ দিয়ে গড়িয়ে যায়। কেউ যদি সম্মুখ গুরুর সাধনা করে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, কোরআন মানতে পারে, আল্লাহকে মেনে সেই তাৎপর্য নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে,
সে নিজেও যেন লাভবান হইতে পারে। মানে কাইটা কাইটা কইলাম শর্টকাট তাই একটা গান আমি এখন করব। গানের পাশাপাশি যতটুকু আমার বাজান সুনীল বাবা এখানে আছে, ওনার মুখে শেষবারের মতো আমরা দুইটা গান শুনবো। মন্তর বিবেক বুদ্ধি আদব কায়দা, ও বাবা বিবেক বুদ্ধি আদব কায়দা, তাই তো বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব জেনে লও আগে, গুরুর ভাব জেনে লও আগে। বাবা বিবেক বুদ্ধি আদব কায়দা, আরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব জেনে লও আগে, গুরুর ভাব জেনে লও আগে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, আজিমি কর সেজদা যারে ভালো তোমার তারে ভালো লাগে, তোমার তারে ভালো লাগে। ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, আজিমি কর সেজদা যারে ভালো লাগে। তোমার তারে ভালো লাগে, তোমার তারে ভালো লাগে। ওই যে সেজদার দলিল যে আগে দেওয়ার কথা ছিল, এটা কিন্তু আমি দেই নাই। যারা সেজদা দিলে, এই যে মানুষ হইয়া আমরা মানুষরে সেজদা দেই, এটার নাম সেজদা না, এটার নাম হলো কদম বোঝ। কোন কোন ক্ষেত্রে তাজিমি সেজদা বলা হয়, এটাকে তাহমুদি বলা হয়। তাই দিনদার পরহেজগার আউলিয়া کرام মুস্তাকিগু কদম মুসি করনে আলা মুস্তাহাবে, এই পাঁচটি কদম বুঝ, পাঁচটি তাজিমি জায়েজ। এটা আল্লাহর পবিত্র কোরআন সূরা ইউসুফ 99 এবং 100 নাম্বার। ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিমি কর সেজদা যারে ভালো লাগে। তোমার যারে ভালো লাগে, তোমার যারে ভালো লাগে। আরে বাজান পয়সা না কর সামাতা মরণে দিয়ে কেহ মরণেরি আগে, কেহ মরণেরি আগে। পয়সা না কর সামাতা মরণে দিয়ে ওরে কেহ মরণেরি আগে, কেহ মরণেরি আগে। তুদল বান্দা বলে মাঝে, তুই বাবা চলে মাত্র, তুদল বান্দা বলে মাছু, বিচার হবে গুরু থেকে আবু জেনে লও আগে, গুরু আবু জেনে লও। আরে তুই বুদ্ধি আদব কায়দা, তুই বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে, গুরু
বাপু যে লওয়াগে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাতে মিলন হলে স্বামী স্ত্রী শোকাবে তোর দেহ তরি ধরবে নানার রোগে তোমায় ধরবে নানা রুগে তোমায় ধরবে নানা রুগে ও বাবা গেলে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাতে মিলন হলে স্বামী স্ত্রী আই বাবা শোকাবে তোর দেহ তরি ধরবে নানার রোগে তোমায় ধরবে নানা রুগে তোমায় ধরবে নানা রুগে ওরে বাজান, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রইতে ওরে তোমার বিদ্যুতি রয় ওরে তোমার বিদ্যুতি রয় কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রইতে ওরে তোমার বিদ্যুতি রয় ওরে তোমার বিদ্যুতি রয় তোমার হালাল বস্তু হারাম তোমার হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে ফিরে লাগে ভাবু জেনে লও আগে গুরু ভাবু জেনে লও আরে তুই বুদ্ধি আদব কায়দা তুই বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম হবে আপু যে লওয়াগে গুরু আপু যে লওয়াগে চোখে সারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয় যাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে গুরু যখন যাহা লাগে গুরু যখন যাহা লাগে চোখে সারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয় যাওয়ার আগেই সইপা দিও যখন যাহা লাগে গুরু যখন যাহা লাগে গুরু যখন যাহা লাগে আরে সাধক ও বাবা সুশীল কয় পা হতে যদি মনে আশা জাগে পার হইবে মনে আশা জাগে পার হইবে মনে আশা জাগে আমার বাবা, ও বাবা সুশীল কয় পা তাই তো। হতে যদি মনে আশা জাগে পার হইবে মনে আশা জাগে তোমার মনে আশা জাগে তোমার চাঁদের চাইতে প্রিয় বস্তু জানের চাইতে চাঁদের চাইতে প্রিয় বস্তু সই পেতে মুর শীতের মুখে ভাবু জেনে লও আগে গুরু ভাবু জেনে লও আরে তুই বুদ্ধি আদব কায়দা তুই বুদ্ধি আদব কায়দা বিশ্বাস হবে আপনি লওয়াগে গুরু আপনি লওয়াগে কোন সময় কোন হালে থাকে তোর দয়ালে হ্যাঁ বাজা সালাম দিও না তারে কথায় কথায় আহা কর কদম বসি যার যত খুশি হ্যাঁ বাজা হাকিকত আছে ওই জায়গা বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি আরে কে যেন কার ভাগ্যে আহা এটা কিন্তু একটা সাধকের গান আমার কথা না বাবা তাহলে চোখে সারাই বুঝে নিও কিদন পীরের অতি প্রিয় আহা চাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে লাগে বাজার যে যারে ভালোবাসে তারে দেখলেই না বাজা আমার বাবু ভাই আমার হাসান ভাই আমি আপনাদের সামনে তত্ত্ব কথা বলা ঠিক না আমি কিছুই জানি না সব আল্লাহ তাআলা জানে
আমার মফিজ ভাই জীবনে একটা জিনিস খেয়াল করে দেখলাম, যাকে আমরা হারিয়েছি তাকে আর দিন পাব না। শাহজাহান বাজার, আমার কাশেম বাবা, শামসুল ভাই, আমার বাবা যদি পৃথিবীতে আমাকে না আনতো আমি কি আসতে পারতাম? এই বাবা যার হারিয়ে গেছে, একজন যদি তার বাবাকে বাবা বলে ডাকে, যার বাবা নাই তার সামনে সে কি স্থির থাকতে পারে? যে আজকে যদি আমার জাকির চাঁদ থাকতো, আমার নকুল চাঁদ থাকতো, আমার লাল চাঁদ থাকতো, আমি তো বাবা হারা সন্তান, আমার বাবাও নেই, আমার জাকির চাঁদও নাই রে। কত আয়োজন, কত সাধুগুরু বৈষ্ণবের সেবা, কত সুন্দর পরিবেশ, আল্লাহ পাকের খাস রহমত। দিনটা তো ভালোই গেল, গানের শ্রোতা হাজার হাজার লাগে না গো। আমার জালাল চাঁদের পাগল যারা, আমার জাকির চাঁদের পাগল, অল্প কয়জন হইলে তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় ওরা পুরো প্রেম। রসুল বলছে, প্রিয় নবীজি বলছে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমার মাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে, আমার জাকির চান গেল, আমার গনি চান গেল, আমার লাল চান গেল, আমার লালমন চান গেল। একে একে যে সবাই চলে যাচ্ছে, কেউ তো আর ফিরে এলো না। কোথায় গেলে যে আমার জাকির চাঁদকে আমি পাবো? পৃথিবীতে আমার মতো এতিম আর কেউ নাই, দিবার কিছুই নাই। আমি একেবারেই পাপী, ছোট নরাদম। যেদিন আমার অন্তিম সময় ঘনিয়ে আসবে, তোমরা আমার তরিকার ভাই না, তোদের মুখের দিকে তাকালে আমার মুর্শিদের কথা মনে হয়ে যায়। তোদের মুখের দিকে তাকালে আমার জাকির চাঁদের কথা মনে হয়, আমার মজিদ চাঁদের কথা মনে হয়, আমার লালন চাঁদের কথা মনে হয়, আমার লালমন চাঁদের কথা মনে হয়ে যায়। তোরা আমার তরিকার ভাই, মফিজ ভাই, বাবা ডাকটা যে কত মধুর। যার পৃথিবীতে বাবা নাই তার মতো ইয়েতিমের জগতে আর কেউ নাই। তাই যার হারায় সে জানে হারালে যে কেমন লাগে। তাই যারা মুর্শিদকে হারিয়ে, তুমি বিনে আমার আর কেউ নাই। তুমি বিনে দরদি আমার
আরে দরদ তুই বিনে তো রোদি আমার নাই কেহ নাই আমার কেহ নাই রে জাকির জানা সালমন জান তুই রোদি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই প্রাণের জাকির রোদি তুই দিনে নদী ও জালাল রকুল চান জানে ভাবি আপন আপন দয়াল এই তো আমার দয়া ওরে বাজার সেই তো আমার দয়া ও জালাল চান সেই তো আমার দয়া ও জালাল যারে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার দয়া সেই তো আমার দয়া ও জালাল তুমি সেই তো আমার দয়া ওরে রাখো তুমি বিনে এই সংসারে এই সংসারে তুমি এই সংসারে আরে দয়াল তুই নিতে হতো রতি আমার নাই প্রাণে সুশীলতা তুই বিনে রতি আজকে আমার জাকির সান পালাইছে কোথায় আজকে আমার নকুল সান যাইয়া পালাইছে যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো অন্য কথা জানে না রে যে হারালো সেই তো জানে অন্য কথা জানে না রে যে হারালো সেই তো জানে কোথায় রইলা তরি কারবার ওরে আমার জাকির চন্দের গোলামেরা আইডা কাছে তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখে ভাইয়ে যাবে ভাইয়ের যাবে ভাই যাবে ভাই জ্বালা
কোথায় রইলে আমার লাল মিয়া সান ও বাজান ওরে লাল সান বাজান তোমারে যে পাই তাই তো তুই বিনে কাঙ্গালের বন্ধু আর তুই আমার নাই মর মাতা নাই মর পিতা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বোঝে না মোর ব্যথা আরে নাই মাতা নাই মর নাই মাতা নাই পিতা নাই কামাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা আজকে স্বামী হারা নারী যারা বাবা ডাকের কাঙাল যারা রে ও বাজান মুর্শিদ হারা ভক্ত যারা তাদেরকে দেখলেই চেনা যায় উপরে তার দেখতে রে ভালো ভিতর ভুলে যায় খালি 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 লাগে আবার খালি 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 লাগে নকল সানবা কোথায় রইলে খালি 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 লাগে আমার নকুল চন্দ কোথায় গেল খালি 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 লাগে নকুল চন্দ কোথায় গেল খালি 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 লাগে যার হারালো সেই তো জানে হারানোর বেদনা যে হারাই নাই বুঝে না সে কি যে যন্ত্রণা বাবা ডাকের কাঙাল যারা রে এইভাবে তারাই ব্যথা জানে আজকে আমার লালসান বাবা কোথায় যেন গেছে বাবা ডাকের কাঙাল যারা বাবা ডাকে দেখলে তারে চাইরে সেনা বাবা হারা সন্তান ও দেখলে তারে যাই রেখে না বাবা হারা সন্তান যারা দেখলে তারে যাই রেখে না বাবা হারা সন্তান যারা লাগে যেন এক জাগাতের দুজন আমি ছিলাম পরস্পর তুমি আমি ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখাবো হইছে দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর হইছে দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর লাগে যেন এক জাগাতের লালন তুমি আমি ছিলাম পরস্পর আমার মুর্শিদ ইমাম জান আর আমি ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখাবো হইছে দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর হইছে দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর আরে তোরে না দেখাই এত বছর না দেখাই দে এত বছর না দেখাই এত বছর তাও কেন পরবরে না জানিয়া কেন দেখা হইছিল ও কুঠা দেখলে আমার মনে হয় না জানিয়া কেন দেখা হইছিল ও ওরে লাগে যেন চিনি চিনি লাগে যেন চিনি চিনি তুই কিছু হবি নিশ্চয় না জানিয়া দূরে দেখা হয়েছিল ও কোথায় তরি দেখলে আমার মনে কয় না জানিয়া দূরে দেখা হয়েছিল ও কোথায় সাথী হারাই এই জগতে রে জাকির বাবা
ঘুরি একা একা, ওরে আমি ঘুরি একা একা। পাপিত প্রাণ শীতল হইতো পাইলে তোমার, শীতল হইতো পাইলে তোমার দেখা গো, পাইলে তোমার দেখা। শীতল হইতো পাইলে তোমার দেখা গো, পাইলে তোমার দেখা। আমি সাথী হারাই এই জগতে, জালাল শাহ, নকুল শাহ, লালমন শাহ, জাকির বাবা, ইমাম শাহ, আমি বড় একা। সুশীল বাবা আমি বড় একা। প্রাণ শীতল হইতো পাইলে তোমার, শীতল হইতো পাইলে তোমার দেখা গো, পাইলে তোমার দেখা। শীতল হইতো পাইলে তোমার দেখা গো, পাইলে তোমার দেখা। ওরে আমি ঘুরি লইয়া করবেন লেখা, ঘুরি লইয়া করবেন লেখা, ঘুরি লইয়া করবেন লেখা। আনছি যাই আসার সময় না জানিয়া কেরো দেখা হয়েছিল, ও কোথায় দেখলে আমার মনে কয় না জানিয়া কেরো দেখা হয়েছিল, ও তোরে লাগে যেন চিনি চিনি, লাগে যেন চিনি চিনি, তুই কিছু হবি নিশ্চয় না জানিয়া তোরে দেখা হয়েছিল, ও কোথায় তোরে দেখলে আমার মনে কয় না জানিয়া, না জানিয়া তোরে দেখা হয়েছিল, ও কোথায়। যতই দেখি দেখার স্বাদ গো, জাকির শাহ মিঠে নাই জীবনে, আরে লালসান বাবা মিঠে নাই জীবন। তবে না দেখিলে চমকাই উঠি জল জলে, এ নয় তোর কারণে জল ঝরে নয়নে গো, জল ঝরে নয়নে, তোর কারণে জল ঝরে নয়নে গো, জল ঝরে নয়নে। যতই দেখি দেখার স্বাদ গো, লালমন শাহ মিঠে নাই জীবনে, গলিস্তান মিটে নাই জীবন। না দেখিলেই চমকাই উঠি জল জরে, হে নয় তোর কারণে জল ঝরে নয়নে গো, জল ঝরে নয়নে, তোর কারণে জল ঝরে নয়নে গো, জল ঝরে নয়নে। কোথায় বাউল কবি রহমান, আই বাউল কবি রহমানে, বাউল কবি রহমান, তাও রইল তোমার আশায় না জানিয়া কেন দেখা হয়েছিল, ও কোথায় তবে দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখা হয়েছিল, ও কোথায় তোরে লাগে জানো চিনি চিনি, লাগে জানো চিনি চিনি, তুই কিছু হবি নিশ্চয় না জানিয়া তোরে দেখা হয়েছিল, ও কোথায় তোরে দেখলে আমার মনে পায় না জানিয়া, না জানিয়া তোরে দেখা হয়েছিল, ও কোথায়। তবে লাগে জানো সিনা সিনা, লাগে জানো সিনি সিনি, তুই কিছু হবি নিশ্চয় না যাবি। লালমন শাহ, জাকির শাহ, লালসান বাবা, আমার নকল শাহ, না জানি আগের দেখা হয়েছিল, ও কোথায় তোর দেখলে
বাপের মনে না জানি আগেরও দেখা হইছি